জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতার আতুল শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে কি বললেন আমাদের, সপ্তাহে দুটো দিন কি করতে বললেন, আর তিনি সন্ধেবেলা ঠাকুরের কাছে কি করতে বললেন। আসুন সেটাই জেনে নিই যে সন্ধেবেলা ঠাকুরের কাছে এসে তিনি কি করতে বললেন। এটা পুণ্যপুঁথির পঞ্চম দিবসের থেকে পাঠ। শুধু পঞ্চম দিবস নয়, আরও কিছু দিবস থেকেও রয়েছে। অন্তরের শক্তি ধরে যা করা যায় তাই হয় রে, তাই হয়। সব সেরে যাবে নাম কর। বললেন সব সেরে যাবে, শুধু নাম কর। তিনি শুধু নাম করতে বললেন। ঠাকুর বললেন নামে সব হয়, শুধু নাম কর। বাঁধন খুলতে হলে আগে বাঁধন খুলবার ইচ্ছা চাইলে, আমাদের যদি এই বাঁধনকে খুলতে চাই, এই মায়ামোহের বাঁধন যদি খুলতে চাই, তার আগে বাঁধন খুলবার ইচ্ছেটা আমাদের জাগাতে হবে। ইচ্ছে না হলে কিন্তু আমি বাঁধন খুলতে পারবো না। সারা দিন খাটবি, সন্ধেবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। সারাদিন খেটে সন্ধেবেলা ঠাকুরের কাছে গিয়ে সব জ্বালা যন্ত্রণা সব কিছুকে ভাসিয়ে দিয়ে শুধু নাম করবি। তোরা সব মুক্ত আত্মারে, দেখ এই কীর্তনেই তোদের সব ভালোবাসা বিশ্বকে ছেয়ে ফেলবে। সকলকে ভালোবাসবি, আমি সব দেব। তোদের যত জ্বালা আছে, যত পাপ আছে, যত তাপ আছে, সব আমার মাথায় চাপিয়ে দে। ঠাকুর বললেন তোদের যা জ্বালা যন্ত্রণা শোক তাপ যা আছে সব কিছু তোরা আমার মাথায় চাপিয়ে দে। হাস হাস আর নাম কীর্তন কর। বললেন নাম কীর্তন কর, তোদের আমি আছি। দেখ ভয় কি রে, দেখ সংসার কি রে, সংসার কার রে, সংসার তোর। তুই কে রে, সংসার তোর। এই যে আমার সংসার বললি, ঠাকুর বললেন তুই কে রে, সচ্চিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ, তোর আবার সংসার। আমার ভেতরে যে আমার ঠাকুর রয়েছেন, এটাই ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ, আমার ভেতরে তো পরম পুরুষই রয়েছেন। তোর আবার সংসার, তার আবার সংসার হয় নাকি? তোর আবার স্বর্গ, তুই যা ইচ্ছা করবি তাই হবে, তাই হবে। ঠাকুর এত জোর দিয়ে বলছেন আমাদের যা ইচ্ছা হবে আমরা তাই করতে পারি। আমরা ইচ্ছে করলেই করতে পারি, কিন্তু সঠিকভাবে করাটাই আমরা জানি না, জেনেও করি না। আচার্যদেব এখন বারবার আমাদের সেটাই বলছেন। তোদের জগতে ভয় কি রে, তোদের ভয় কি একমাত্র নাম। তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান। ঠাকুর বললেন তোদের সকলের এই আত্মাতে আমি বিদ্যমান, মানে ঠাকুর রয়েছেন আমাদের সকলের এই আত্মাতে, আমি বিদ্যমান। আমি সকলের আত্মা, আমি পরম ব্রহ্ম। আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি, এখন ইচ্ছা তোদের। ঠাকুরের সকল ইচ্ছা, যে পরম পিতার যত ইচ্ছে সব কিছু আমাদের ভেতরে, কারণ তিনি তো আমাদের ভেতরেই রয়েছেন, তিনিই তো আত্মা। তাহলে তিনি রয়েছেন, শুধু এই খোলসটা আমাদের দেহের এক একটা এক একজনের মতন। তাহলে তার সব ইচ্ছে আমার ভেতরে, শুধু আমাদের উপরে ভরসা। আমার সকল ইচ্ছা তোদের ভেতর ঢুকিয়ে দিয়েছি, এখন ইচ্ছা তোদের, এখন যেমন খুশি চালানোর ইচ্ছাটা পুরোটা আমাদের। একটু পথ দে, আমি তোদের সব চূর্ণ করে ফেলবো। ঠাকুর কত মানে এইভাবে বলছেন, দেখুন একটু পথ দে, বলছি একটু জায়গাতে আমি সব কিছু তোদের চূর্ণ করে ফেলবো। মানে সব ভেতরে আমাদের যত খারাপ জিনিস প্রবৃত্তিগুলো রয়েছে সব কিছুকে চূর্ণ করে ফেলবো। তোরা সিংহের শিশু, এক একটা করে ধরবি আর চিবিয়ে চিবুদরস্ত করে সব লয়ে দিবি। তোদেরকেও প্রতিদ্বন্দ্বী নাই, তোরা মহাপুরুষ, তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জগতে। ঠাকুর বললেন তোরা মহাপুরুষ, আমরা মহাপুরুষ। ঠাকুর বলেছেন শুধু ওই মহাপুরুষের ভাবটা আমাদের জাগাতে হবে, তাই নাম আর কীর্তন। ঠাকুর বারবার পূর্ণমূর্তিতে বলেছেন শুধু নাম করে যেতে হবে আর কীর্তন করে যেতে হবে। তারপর ঠাকুর বললেন
দেখ রে, ধরতে হবে মন, মনের সাথে যুদ্ধ করতে হবে। জ্ঞান আর ভালোবাসা প্রধান অস্ত্র। আমাদের প্রধান অস্ত্র হচ্ছে জ্ঞান আর ভালোবাসা। বাহিরে বিনয় নম্রতা, বাড়ের তা দিয়ে বার ধরবি, ভেতরে তা দিয়ে ভেতর ধরবি। মনকে সকল সময় ঠান্ডা রাখিস সব কাজে। আমাদের মনকে সকল সময় বললেন ঠান্ডা রাখতে, সব কাজে যেন আমরা মাথা ঠান্ডা রেখে কাজ করি। আর এই মাথা ঠান্ডা রেখে আমরা কাজ তখনই করতে পারবো যখন আমরা সব সময় অনবরত নাম করে যাব। কাজেও নাম, নামেও নাম, ঘুমোতেও নাম, কথা বলার সময়ও নাম। অনবরত যত নাম করে যাব ততই আমাদের এই মাথা কিন্তু ঠান্ডা থাকবে। যে যাই বলুক আমাদের সহজে কিন্তু আমরা রাগ আমাদের উঠবে না। আবার ঠাকুর বলেছেন যারা খুব শান্ত, যারা খুব নামময় হয়ে থাকে তারা এমনি মাথা ঠান্ডা রাখে, কিন্তু একবার যদি তাদের মাথা গরম হয় তাহলে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখ, প্রাণ খুলে কীর্তন কর রে। ঠাকুর কীর্তন আর নামের কথাই বারবার বলেছেন, প্রাণ খুলে কীর্তন কর রে। যে একটু ইচ্ছা করে তার বাড়ি যাবি, মানে কেউ যদি চায় ইচ্ছা করে যে আমার বাড়িতে একটু কীর্তন করবে, তার বাড়ি যাবি। মাঝে মাঝে নগর কীর্তনও করিস, অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন আমাদের এই কীর্তন বাড়ি বাড়ি করতে বললেন। তাহলে আমরা মায়েরা মাতৃ সম্মেলনটা সপ্তাহে 2 দিন যদি করি, ঠাকুরের কথাটা রাখা হবে। সৎসঙ্গগুলো যদি 2 দিন হয়, একদিন মাতৃ সম্মেলন হলো, একদিন সৎসঙ্গ হলো, এই তাহলে সৎসঙ্গ মাতৃ সম্মেলনেই আমরা কীর্তন করতে পারছি। কীর্তনে ঠাকুরের নাম গান হচ্ছে, ঠাকুরের নামটাও আমরা কীর্তন সৎসঙ্গে যখন মাতৃসময়ে বসি দেখবেন সারাক্ষণ যতক্ষণ হচ্ছে আমরা নামময় হয়ে থাকছি, নাম করছি তার দিকে তাকিয়ে। তাই সপ্তাহে 2 দিন ঠাকুর বললেন, সপ্তাহে 2 দিন তোরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি যাবি, কীর্তন করবি, নাম করবি, মাঝে মাঝে নগর কীর্তনও করবি। অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন কীর্তন কর, তাণ্ডব নৃত্যে কীর্তন কর। দেখ, পতঙ্গের মতো কত শত প্রজাপতি তোদের কীর্তনে ঝাঁপ দেবে, কাকেও ডাকতে হবে না। আমরা যদি এইভাবে সবসময় কীর্তন নিয়ে মত্ত থাকি, কাউকে ডাকতে হবে না। প্রজাপতির মতন শত শত লোক এসে জড়ি হয়ে যাবে। দেখবেন আমরা যখন মাতৃসম্মেলন করি প্রথমে হয়তো কজন, তারপর যখন দেখতে দেখতে সবার ভালো লাগে তখন কত মাতৃসম্মেলনে যুক্ত হয়ে যায় আশেপাশের সকলেই, এবং অদীক্ষিতরাও মাতৃসম্মেলনে আসে, আমাদের সৎসঙ্গে এসে যোগদান করে, কীর্তন করে। কীর্তনটা এমনই জিনিস যার অহংকার থাকবে না, সে সব কিছুর মধ্যেই কিন্তু অংশগ্রহণ করবে। সে বিভেদ বুঝবে না যে এটা আমার ঠাকুর নয়, এটা অমুক ঠাকুর, এখানে যাব না, এই ভাবটা তাদের জন্মাবে না। কারণ তারা জানে সবই ওই একজনই, বিভিন্নভাবে তারা এসেছেন, ওই কীর্তন নামের কথা সবাই বলে গেছেন। তাই সবাই সেইভাবে যুক্ত হলে আমাদেরই মঙ্গল। আমি কীর্তনে যাব, সেখানে অন্য কারো মঙ্গল হবে না, ভালো আমারই হবে। আমার ভেতরটাই পরিষ্কার হয়ে যাবে। আমার ভেতরে ঠাকুর যে বললেন তুই মহাপুরুষ, আমার ভেতরে মহাপুরুষের যে ভাবটা সেটা জেগে উঠবে। তাতে লাভ কার? লাভ তো আমারই। এক জায়গায় বসে পৃথিবীর আকর্ষণ করতে পারবি, কাউকে ডাকতে হবে না। প্রাণ মন দিয়ে আকর্ষণ কর, তাণ্ডব নৃত্যে কীর্তন কর, খুব কীর্তন কর। ঠাকুর বললেন খুব কীর্তন আর নাম। সপ্তাহে 2 দিন আমাদের বললেন যে যারা চায় তাদের বাড়িতে গিয়ে কীর্তন করার জন্য, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কীর্তন করবি, নগর কীর্তন করবি। সপ্তাহে 2 দিন এই কাজটা ঠাকুর করতে বললেন। ঠাকুর এই দেখুন আরও বলেছে নাম কর। কি চাস? চাস কি? সংসার, কামিনী, কাঞ্চন, মায়া কি চাস? কর্ম, পুত্র কি চাস? ছুটে আয়, কীর্তন কর, সব ছেড়ে দিয়ে কীর্তন কর। কিছুক্ষণের জন্য কীর্তন কর, কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর, যা চাস তাই পাবি। ছুটে আয়। ওই দেখ কীর্তনে ঋষিরা ঘুরে বেড়াচ্ছে, নাম দিয়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মায়া, মমতা, কাম,
ক্রোধ ইত্যাদি সব হরিনামের বিনিময়ে লয়ে যাচ্ছে। আর বলছে, আয় মহাপাপী কে আছিস, ছুটে আয়, তোদের সব পাপ তাপ আমার ঘাড়ে চাপিয়ে দে, তোরা প্রাণ খুলে দিয়ে সংকীর্তন কর, প্রাণ খুলে হরিবোল হরিবোল বল। প্রাণ খুলে দিয়ে আমরা হরিবোল হরিবোল করতে বললেন ঠাকুর। সন্ধেবেলা ঠাকুরের কাছে গিয়ে রাধা রাধা রাধে রাধে করতে বললেন ঠাকুর। বললেন রাধা রানীকে আঁকড়ে ধর। তাই তো আমরা রাধাই জীবনের সব, রাধাকে নিয়ে যদি চলি তাহলেই আমরা কৃষ্ণ পাব। তাই রাধা নামের অনেক মহিমা। তাই সারাদিন খাটবো, সন্ধেবেলা এসে ঠাকুরের সামনে কীর্তন করব। তাই তো ঠাকুর আমাদের প্রার্থনায় দিয়ে দিলেন জয় রাধে কীর্তন। আমরা জয় রাধে কীর্তন করতে গিয়েও অলসতার দরুন এই হাততালিটাকেও জোরে দিতে পারি না। হাততালি দিয়ে শরীর নাচিয়ে নাচিয়ে এত জোরে জোরে হাততালি দিয়ে করতে হবে যাতে আমার শরীর থরথর করে কাঁপে। ঠাকুর বলেছেন পুণ্যপুঁথিতে কীর্তনের সময় শরীর যেন থরথর করে কাঁপতে থাকে। এইভাবে আমাদের কীর্তন করতে হয়। জয় রাধেটাও আমাদের ঠাকুর তো তাই ধরিয়ে দিলেন দুবেলায়, সন্ধ্যাবেলায়, ভোরের সন্ধ্যা আর বিকেলের সন্ধ্যা, দুই সময়ে আমাদের প্রার্থনা কীর্তন জুড়ে দিলেন। আর নাম করতে বললেন এই দুবেলাতেই। এই দুই বেলায় যদি আমরা এই নাম আর কীর্তনটা থরথর করে কেঁপে জোরে জোরে করতে পারি, আমাদের ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। ঠাকুর বললেন, তুই কে রে, কিসের তোর সংসার, তুই তো আমি তো তোর যে আত্মা সেটা তো আমি। সে আমি যে ঠাকুর আমার ভেতরে, আমি বলতে তো কেউ নেই, তিনি, তাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের। ঠাকুর বললেন, আমার সব ইচ্ছা তোদের ভেতরে আমি ঢেলে দিয়েছি, এখন তোর ইচ্ছা মতো তুই কাজে লাগাবি। আমার ইচ্ছে যদি হয়, আমার ভেতরে এই মহাপুরুষ, আমার ভেতরে এই পরম পিতা বিশ্বব্রহ্মাণ্ডের যে মালিক, তাকে যদি জাগিয়ে তুলতে চাই, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছায়। আমি তাই ঠাকুর বললেন শুধু নাম আর কীর্তন, শুধু নাম আর কীর্তন করে যা, তোরা সব পাবি, সব পাপ তাপ তোদের ধুয়ে মুছে দিয়ে দেবো, সব আমার ঘাড়ে দে, আমি সব কিছু তোদের মুছে দেব, শুধু তোরা পাগলের মতন তাণ্ডব নৃত্যে কীর্তন করে যা। জয়গুরু। সবাই যেন আমরা এই যে ঠাকুরের বিধানটা আমরা পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য যে ঠাকুর আমাদের ধরিয়ে দিয়েছেন, আর সময়টা ধরিয়ে দিয়েছেন একদম। যে সময়টা সন্ধ্যা মানে কি, সন্ধ্যা মানে হচ্ছে সন্ধিক্ষণ। এই যে সন্ধ্যাটা, একবার ভোরের যে সময়টা বেঁধে দিয়েছেন, সেই সময়টাতেই আমরা কীর্তন আর নাম করছি। আবার বিকেলের যে সন্ধ্যাটা হচ্ছে, সেই সময় ঠাকুর আমাদের নাম আর কীর্তনের সময়, প্রার্থনার সময় ধরিয়ে দিলেন। এই সময়গুলো আমরা করলে, আমরা যারা সঠিকভাবে করে তারা সত্যি আমরা দেখতে পারি তারা কতটা বিনম্র হয়, কতটা সুন্দর আচরণ তাদের হয়, কতটা ভালো লাগে তাদের জীবনটাও একটা মধুময় হয়ে ওঠে। স্বর্গ আর কোথাও নেই, স্বর্গ আমার এখানেই। আমার পরিবারকে, আমার ঘরকেই স্বর্গ করে তুলতে পারি আমরা নিজেরাই। আমাদের আচরণ, চলা বলা, পড়ার মধ্য দিয়ে কথা হবে এত সুন্দর মিষ্টিভাবে যাতে সবার ভালো লাগে। অহংকার রাখাই যাবে না, তাহলে কিন্তু তিনি আমার ভেতরে থাকবেন না। তাই অহংকারকে ত্যাগ করে আমরা নাম আর কীর্তনের মধ্য দিয়ে শুধু তাকে প্রকাশ করব, এটাই আমাদের করণীয়। জয় গুরু।